যখনই এই বিশ্বে অধর্ম ছেয়ে যাবে, তখন ধর্মকে রক্ষা করতে ও পাপের বিনাশ করতে আমি জন্ম নেব। গীতায় অর্জুনকে এই কথাই বলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। পুরাণে বিষ্ণুর 10 অবতারের কথা পাওয়া যায়। এর মধ্যে 9টি অবতার পৃথিবীতে আবির্ভূত হলেও শেষ অবতার কল্কি রূপে এখনও অবতীর্ণ হননি তিনি। কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগের মধ্যে এক একটি যুগের সূচনা কবে হবে এবং এক একটি যুগ কতদিন স্থায়ী হবে ও তার অবসান কবে হবে তার উল্লেখ রয়েছে পুরাণে। বিষ্ণুর 10টি অবতার, তারা হলেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। তাহলে কল্কি জন্ম নেবে কোথায়? চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। কল্কি পুরাণে বলা আছে যে উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে জন্ম নেবেন কল্কি অবতার। কল্কি অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ ও সত্যযুগের শুরু বলে ধরা হয়েছে। কল্কির মায়ের নাম হবে সুমতি এবং তার বাবার নাম হবে বিষ্ণু দত্ত। বিষ্ণুর 10ম অবতারের 4 ভাই থাকবে। ধর্ম পুনরুস্থাপন করতে তার ভাইরাও তাকে সাহায্য করবে। কল্কির গুরু কে হবে? পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার। 10ম অবতার কল্কিরও গুরু হবেন তিনি। মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কল্কি। পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করে বেদ ও পুরাণ পাঠ করবেন কল্কি। মহাদেবের তরোয়াল, বেদ পুরাণে পাণ্ডিত্য লাভ করে সূর্যের 64 কলায় পারদর্শী হয়ে উঠবেন কল্কি। তরোয়াল হবে তার প্রধান অস্ত্র। মহাদেবের পরম ভক্ত কল্কি ধ্যান করে তাকে তুষ্ট করবেন। কল্কির ওপর প্রসন্ন হয়ে শিব ও পার্বতী তাকে দর্শন দেবেন। মহাদেব তাকে নিজের তরোয়াল ও দৈব ক্ষমতাও দান করবেন। শিবশঙ্করের থেকে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়াও লাভ করবেন তিনি। কল্কির স্ত্রী, কল্কি পুরাণে কল্কি অবতারের স্ত্রীর উল্লেখও পাওয়া যায়। পদ্মা নামে এক নারীর সঙ্গে তার বিবাহ হবে। এই পদ্মা হবেন মা লক্ষ্মীর অবতার। সিংহল দ্বীপ অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার রাজা বৃহদ্রথ ও তার স্ত্রী কৌমুদীর কন্যারূপে জন্ম নেবেন পদ্মা। তিনি হবেন যেমন সুন্দরী তেমনই বিদুষী। কলিযুগের অবসান, কলিযুগের শেষে যে সময় কল্কি জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধার্মিক, অসৎ, স্বল্পায়ু ও দরিদ্র। পাপে তখন সারা পৃথিবী ভরে যাবে। সেই সময় সব পাপের বিনাশ করে নতুন করে ধর্ম স্থাপন করবেন কল্কি।